প্রতি বছরের ন্যায় ভারতে ইলিশ উপহার না দিয়ে এবছর ইলিশ রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে। আর যেসব পাবলিক গুলা উপহার আর রপ্তানির মধ্যে পার্থক্য না বোঝে সেসব পাবলিকরাই বেশি মাতামাতি করতেছে। তারা হয়তো মনে করছে রপ্তানি বন্ধ রাখলে দেশের মানুষ ইলিশ সস্তাতে খেতে পারবে, কিন্তু আপনারা যদি খেয়াল করেন বিগত কয়েকবারই রপ্তানি বন্ধ করার পর ইলিশের বড় বড় চালান ধরা পড়ছিল, কিন্তু তুলনামূলকভাবে দাম কমেনি। কারণ ইলিশ 1 বছরের বেশি সংরক্ষণ করে রাখা যায়। কারণ আমরা তো ইলিশ জীবন্ত ইলিশ চাই না, তাই না? জীবন্ত ইলিশ সম্ভব না। সুতরাং ইলিশ ফ্রিজিং করে রাখা যায় বছরের পর বছর। তো এক গ্রুপ সিন্ডিকেট আছে, তারা রপ্তানি বন্ধ দেখে স্বল্প মূল্যে বিক্রি করার চাইতে তারা এটা সংরক্ষণ করে রাখতেছে, যাতে পরবর্তীতে এটা কাজে লাগাতে পারে। আর এই সিন্ডিকেটটা ভাঙার জন্য অথবা দেশের ইকোনমি একটু গ্রো করার জন্য হলেও যদি রপ্তানির জন্য এটা অনুমতি দেওয়া হয়, আমার মতে এটা বেস্ট। তো আপনারা যারা না বুঝে এগুলো নিয়ে মাতামাতি করছেন, আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও